থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলায় নিহত অন্তত 4। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মোদি নেতানিয়াহুর ফোন আলাপ। ইন্দোনেশিয়ার জাতীয় উদ্যানে আগুন পুড়েছে 60 হেক্টর এলাকা। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর। ধেয়ে আসছে টাইফুন ডলফিন, ব্যাপক ক্ষতির আশঙ্কা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদের সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ননথাবুরি প্রদেশের দেবশিরিন ননথাবুরি স্কুলে বন্দুক হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে এই ঘটনায় আরও কয়েকজন আহত হন। বিভিন্ন গণমাধ্যমে আহতদের সংখ্যা 10 থেকে 15 জন বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে সন্দেহভাজন হামলাকারীও মারা গেছে, তবে সে আত্মহত্যা করেছে নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছে তা নিশ্চিত নয়। প্রাথমিক তথ্যে হামলাকারীকে 8ম শ্রেণীর এক শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পুলিশ স্কুল ঘিরে তদন্ত শুরু করেছে। নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদী জানান, আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি ভারত ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিকও পর্যালোচনা করেছেন তারা। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। উল্লেখ্য, 2026 সালের ফেব্রুয়ারির শেষ দিকে মোদীর ইসরায়েল সফর নিয়ে সমালোচনা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের উপর হামলার কয়েকদিন আগে ওই সফর হওয়ায় বিরোধীরা এটিকে অনুপযুক্ত সময়ের সফর বলে মন্তব্য করেছিলেন। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মাউন্ট ব্রোমো জাতীয় উদ্যানে দাবানলে অন্তত 60 হেক্টর জমি পুড়ে গেছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানায়। সংস্থার মতে সোমবার থেকে আগুন জ্বলছে এবং দমকল কর্মীরা দুর্গম পাহাড়ি এলাকা ও ঝোপঝাড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। খাড়া ঢাল ও প্রবল বাতাসের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। সকালের কুয়াশায় পুড়ে যাওয়া গাছপালা ও ঘাসভূমি ঢেকে গেছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাউন্ট ব্রোমোতে আগুনের ঝুঁকি বিবেচনায় সোমবার থেকেই পর্যটকদের জন্য জাতীয় উদ্যানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের দাবি, বার্থ ট্যুরিজম ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ট্রাম্প বলেন, জন্মগত নাগরিকত্বের বিধান দীর্ঘদিন ধরে অপব্যবহার হচ্ছে। তবে সমালোচকদের মতে এই আদেশ মার্কিন সংবিধানের 14তম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, 150 বছরের বেশি সময় ধরে চালু থাকা এই নীতিতে পরিবর্তন আনতে আইনি বাধা রয়েছে। ফলে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি 1 শক্তির টাইফুন ডলফিন। ঝড়ের প্রভাবে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও উত্তাল সাগরের আশঙ্কায় 2.5 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে অন্তত 500টি ফ্লাইট এবং টয়োটা তাদের 9টি কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়ের কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘন্টায় 144 কিলোমিটার, দমকা হাওয়ায় তা 198 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। অকিনাওয়া ও কাগোশিমা অঞ্চলে বন্যা ও ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।